আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো। তো এই খুশিতে অনেকেই খুশি, অনেকে অনেক কিছু পাচ্ছে। তো অনেক প্রবাসীরা এটা দাবি করছে যে প্রবাসীদেরও অনেক দাবি রয়েছে। তো তাদেরকে সেটাও শুনতে হবে, মানতে হবে। কারণ এই যে যে কোটা আন্দোলন করলো ছাত্রছাত্রীরা, এটাতেও আমাদের যে প্রবাসী ভাইরাও এতে সামিল হয়েছে। অনেকে এই কোটা আন্দোলন করে প্রায় দুবাইতে 57 জনের উপর এখন পর্যন্ত গ্রেপ্তার, যাবজ্জীবন জেল। তো আমাদেরও কিছু দাবি থাকতে পারে। আমরা যখন দেশে যাই, দেশে যাওয়ার সময় যে আমাদের যে লাগেজটা, এই লাগেজটাও সুরক্ষিত নয়। আপনার এই লাগেজ থেকে অনেক কিছু চুরি হয়ে যায়, লাগেজ গুম হয়ে যায়। একবার লাগেজ যদি দেশে নিয়ে যাই, পরে পরবর্তীতে ফেরত আসার সময় সেই লাগেজ নিয়ে আসার কোনো সিস্টেম থাকে না। এত খারাপ অবস্থা হয়ে যায় লাগেজের। আমি আরেকটা কথা বলতে চাই, যে কথাটা না বললেই নয়। কারণ বাংলাদেশ থেকে যখন আমরা যে অন্য কোনো দেশে যাই, অর্থাৎ যে দেশেই হোক, দুবাই হোক, সৌদি আরব হোক, কাতার, মালয়েশিয়া, তো আমাদের কত টাকা লাগে? 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ, এর থেকেও বেশি নেয়। তো সেমই আপনার ইন্ডিয়া, নেপাল, আপনার ইন্ডিয়া থেকে যদি দুবাই আসে, তাদের কত টাকা লাগে? 50,000 থেকে 55,000 টাকার মধ্যে তারা চলে আসতে পারে। যেখানে যাক, তারা যে দেশে যাক, দুবাই, সৌদি আরব, কাতার, তাদের 50,000 থেকে 60,000, 65,000, এর বেশি লাগে না। সর্বোচ্চ 60,000। তো দেশ নতুন করে স্বাধীন হওয়ার উপলক্ষে অনেক প্রবাসীদের দাবি এটাই যে আমাদের লাগেজগুলো অন্তত যেন দেশে যাওয়ার সময় ভালো থাকে, নিরাপদে থাকে। এবং আমরা যে বিদেশে যাব, অন্য কোনো দেশে যাব, তো অন্য কোনো দেশে যাওয়ার সময় আমাদের যেন কম টাকা লাগে। আমাদের 50,000, 60,000, এত এত কমও চাই না, কিন্তু আমরা জানি 3 লাখ, 4 লাখ, 5 লাখ এত টাকা না লাগে। তো এমন আরো অনেক দাবি রয়েছে, কিন্তু আমি আমার পক্ষ থেকে এই দুইটাই বললাম যে অনেক প্রবাসীদের এমন দাবি রয়েছে, যে দাবি বলতে পারেন। আমি আশা করি ভবিষ্যতে বাংলাদেশ সরকার এই প্রবাসীদের এই বিষয়গুলো নিয়ে একটু নজর দিবে। তো আমার এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।